আসসালামু আলাইকুম সবাইকে রাশিদুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। আশা করছি আপনারা মহান রাব্বুল আলামিনের কৃপায় অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো দেখতে দেখতে আমরা দুটি ক্লাস অলরেডি সম্পূর্ণ করেছি। আমরা আজকে 3 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি এবং আমি আশা রাখছি আপনারা বিগত যে দুটি ক্লাস করেছি সেখানে যেই কাজগুলো আপনাদেরকে অ্যাসাইন করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে খুব প্রিসাইসলি আপনারা সম্পন্ন করেছেন। এবং আজকে আমরা 3 নম্বর ক্লাসে যেগুলো শিখব সেগুলো আমরা আশা রাখবো আপনারা খুব সুন্দরভাবে ভালো করে গুছিয়ে প্র্যাকটিস করবেন, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনাদের বুঝতে সহজ হয়। এখানে যদি আপনাদের কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনারা সামনে এগোতে পারবেন না এবং সামনের ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন না। যার জন্য এই ক্লাসগুলো আমরা অনেক গুরুত্বের সাথে নিচ্ছি এবং আপনাদেরকে খুব গুরুত্বের সাথে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাস চলে যাচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য স্ক্রিন। সো আমরা স্ক্রিনে চলে আসছি। আজকে হচ্ছে আমাদের বেসিক গ্রামারের 3 নম্বর ক্লাস। আমাদের গত ক্লাসটি ছিল টেন্সের উপরে। আমরা গত ক্লাসে সবগুলো টেন্স একসাথে কভার করতে পারিনি, সেখানে আমরা একটি টেন্স কভার করেছি, সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকার সেগুলো আমরা শিখেছি এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করার, এবং আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন এবং সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আজকের ক্লাসে আমরা বাকি যে দুটো টেন্স রয়েছে, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, সেগুলো আমরা শিখব। আর গত ক্লাসে যে কমেন্ট সেকশনে আপনাদেরকে কিছু ভোকাবুলারি দেওয়া হয়েছিল, কিছু বেসিক ভার্ব দেওয়া হয়েছিল, আশা করছি সেগুলো আপনারা মুখস্থ করে নিয়েছেন। মজার বিষয় হচ্ছে আপনারা যদি ভার্বগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে 95টা ভার্ব রয়েছে। সেখানে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার 60 থেকে 70টা আপনারা এমনিতেই পারবেন, কারণ সেখানে খুব বেসিক ভার্বগুলো দেওয়া হয়েছে। যেরকম ডু মানে কোনো কিছু করা, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, হেল্প মানে সাহায্য করা, ক্রিয়েট তৈরি করা, এরকম ধরনের বেসিক ভার্বগুলো দেওয়া হয়েছে যেগুলো আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহৃত হয়। সো আশা করছি গত ক্লাসের বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন এবং ভার্বগুলো খুব ভালোভাবে মুখস্থ করেছেন। সো আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো বেশি কথা না বাড়িয়ে আমরা টেন্সে চলে যাচ্ছি। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল কিন্তু তার ফলাফল এখন বর্তমানে আমাদের হাতে নেই, সেটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা বিষয় আপনারা গুলিয়ে ফেলতে পারেন যে অতীতে সংঘটিত হয় বা কিছুক্ষণ আগে সংঘটিত হয়ে শেষ হয়ে যায়, সেটা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট এখানে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটার মাঝে কোনটা কিভাবে বলবো, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা খেয়াল রাখলে হয়ে যাবে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে অতীতে কাজটা হয় বা আগে কাজটা হয়। আগে হওয়া মানে অতীতে হওয়া, সেই কাজটার ফলাফল বর্তমানে থাকে। যেমন আমি ভাত খেয়েছি, আমি এটা বলতে পারতেছি এখন আমার পেট ভরা, কিছুক্ষণ আগে খেয়েছি। বাট আমি যখন যদি বলি যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ধরনের প্রুফ কিন্তু আমার হাতে নেই, এটার ফলাফল কিন্তু এখন আমার হাতে নেই, রাইট? সো যেই কাজটির ফলাফল আমাদের হাতে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে গতকাল আমি বাজারে গিয়ে একটি মাউস কিনেছি আমার ল্যাপটপের জন্য। আপনি আমাকে দেখিয়ে বলতেছেন যে এই মাউসটা আমার ল্যাপটপের জন্য কিনেছি গতকাল বাজারে গিয়ে, তখন সেটা আপনি পারফেক্ট টেন্স বলতে পারেন। বাট আপনি যদি গিয়ে চা খেয়েছেন, আপনি গিয়ে অন্য কিছু খেয়েছেন যেটা গতকাল খেয়েছেন কিন্তু আজকে বলতেছেন, সেটা কিন্তু পারফেক্ট টেন্স হবে না, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেটার ফলাফল থাকবে না সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যেটার ফলাফল থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যে ভার্বগুলো দিয়েছি কমেন্ট সেকশনে, সেখানে দেখবেন যে ভার্বের 3টা ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হবে পাস্ট ফর্মটা হবে, হ্যাঁ, পাস্ট ফর্মটা, এটা কিন্তু ফর্ম না, ফর্ম, ঠিক আছে? এক্সাম্পল যদি খেয়াল করেন তাহলে দেখেন যে আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। ওয়েন্ট এটা ছিল গো ওয়েন্ট গন। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। রায়হান কেম টু মি, রায়হান আমার কাছে এসেছিল বা আসলো, ঠিক আছে? আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে এখান থেকে একটা নেব আমরা। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই রেড এ বুক, আমি একটি বই পড়েছিলাম। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম। আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। আই এট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আই বট এ মোবাইল, আমি একটি মোবাইল কিনেছিলাম। আই হেল্পড দ্য পোর, আমি গরিব লোকটিকে সাহায্য করেছিলাম। আমাদের যেহেতু সবগুলো টেন্সে আমরা এই 4টা ক্যাটাগরিতে প্র্যাকটিস করার ট্রাই করবো, কারণ এছাড়া সেন্টেন্স সাধারণত হয় না, মানে
প্রশ্নবোধক হয়, নেগেটিভ প্রশ্নবোধক হয়, এগুলোর মধ্যেই কিন্তু হয়ে থাকে। যার জন্য আমরা সবগুলো টেন্সের এই প্যাটার্নটা দিয়ে প্র্যাকটিস করা ট্রাই করব। সো আমাদের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে যে প্রশ্ন করার ক্ষেত্রে বা হচ্ছে নেগেটিভ বা নাবোধক করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমাদের দাঁড় করে নিয়ে আসতে হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে থাকে না, পাস্টেও থাকে না, পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে থাকে না, সেক্ষেত্রে আমরা এখানে ধার করে নিয়ে আসবো টু ডু ভার্ব। প্রেজেন্টের জন্য ডু এবং ডাস, পাস্টের জন্য ডিড। আরেকটা মজার বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে তো একটা বিষয় ছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, বাট এখানে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও কাজে লাগবে না, প্লুরাল নাম্বারও কাজে লাগবে না, কোনো পার্সনও কাজে লাগবে না। এখানে একটা বিষয় হবে, আপনারা যদি অক্সিলারি ভার্ব দাঁড় করে নিয়ে আসেন সেটা হবে ডিড, আর বাকিগুলো তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা প্রয়োজন, সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো ধরনের থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল কোনো ধরনের ব্যবধান নেই। সো আমরা যদি বলি যে হি রেড এ বুক, সে একটি বই পড়েছিল, সে একটি বই পড়েছিল না, আমরা ডিড দাঁড় করে নিয়ে আসলাম। হি ডিডেন্ট রেড এ বুক, সে একটি বই পড়েছিল না। ডিড হি রেড এ বুক, ডিড হি রিড এ বুক, সে কি একটি বই পড়েছিল? আমরা রিড এবং রেড দুটো বানান একই হয়। পাস্ট টেন্সের মধ্যে আমরা জাস্ট রেড বলার ট্রাই করবো, তাতে বুঝতে পারি যে এটা রেড। আর হচ্ছে রিড তো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, আর আমরা পাস্ট ফর্মকে রেড বলার ট্রাই করবো। ডিড হি রিড এ বুক, সে কি একটি বই পড়েছিল? ডিডেন্ট হি রিড এ বুক, সে কি একটি বই পড়েছিল না? এখন এটার তো কোনো ধরনের ডিফারেন্ট নাই বা কোনো ভিন্ন কোনো ফর্ম নাই। আমরা যদি আরেকটি ভার্ব দ্বারা চেষ্টা করি, সেটি আমরা যদি বলি যে রায়হান এট রাইস, রায়হান ভাত খেয়েছিল। রায়হান ভাত খেয়েছিল না, তাহলে কি হবে? রায়হান ডিডেন্ট ইট রাইস। মানে আমরা তো ডিড নিয়ে আসছি, পাস্ট টেন্সের একটা মার্ক কিন্তু এখানে দেখাই যাচ্ছে, পরে যে মেইন ভার্বটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। রায়হান এট রাইস, রায়হান ডিডেন্ট ইট রাইস। ডিড রায়হান ইট রাইস, ডিডেন্ট রায়হান ইট রাইস। বুঝতে পারছেন বিষয়টা? সো এইভাবে আমরা সবগুলো সেন্টেন্স এখানে প্র্যাকটিস করবো। আই প্লেড ক্রিকেট, আই ডিডেন্ট প্লে ক্রিকেট, ডিড আই প্লে ক্রিকেট, ডিডেন্ট আই প্লে ক্রিকেট। এইভাবে আমরা প্র্যাকটিস করবো বিষয়টা। সো তারপর আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে অতীতকালে যে কাজটি চলমান ছিল সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, যেমন ধরেন আমি ভাত খাচ্ছিলাম, আমি একটি বই পড়তেছিলাম, আমি একটি পডকাস্ট শুনতেছিলাম, যেখানে আমরা এক্সাম্পল দিয়েছি আই ওয়াজ লিসনিং এ পডকাস্ট, আমি একটি পডকাস্ট শুনছিলাম। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম। হ্যাঁ, এখানে একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক করতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনো একা বসে না, এটার সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে নিয়ে আসতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে সেকেন্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, দুটো একসাথে হয়। যেমন রায়হান আমার রুমে এসেছিল, তখন আমি পড়তেছিলাম। রায়হান কেম টু মাই রুম ওয়েন আই ওয়াজ রিডিং এ বুক, তখন আমি একটি বই পড়তেছিলাম। হ্যাঁ, সামওয়ান নকড এট মাই ডোর ইন দ্য টাইম আই ওয়াজ লিসনিং এ পডকাস্ট, কেউ আমার দরজায় এসে ধাক্কা দিয়েছিল বা নক করেছিল, তখন আমি একটি পডকাস্ট শুনছিলাম, এরকমটাই হবে। সো এটা যদি আমরা একটু প্র্যাকটিস করে নিই, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। এটা স্ট্রাকচারটা একটু যদি দেখে নিই, সো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই স্ট্রাকচারের দিকে আপনারা বেশি মনোযোগ দিবেন না, মনোযোগ যেটা দিবেন সেটা হচ্ছে যে এই যে এক্সাম্পলগুলোর উপরে, কারণ এখানে কিন্তু স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা আছে। হ্যাঁ, যেমন ধরেন আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, সাবজেক্ট এম ওয়াজ অথবা ওয়্যার দুটোর মধ্যে একটা, পরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। আমরা যদি এই প্যাটার্নটা দেখি, এখানে হচ্ছে যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে বাকি যেগুলো রয়েছে টেন্স, সবগুলোর মধ্যে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে। সেগুলো নেগেটিভ করতে হলে, প্রশ্নবোধক করতে হলে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দাঁড় করতে হয় না, জাস্ট নটটা বসাই দিলে হয়ে যায়। এখানে যদি আপনি দেখেন হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। হি ওয়াজ নট রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল না। এখানে ওয়াজ কিন্তু আমাদের আসেই, যার জন্য আমাদের এক্সট্রা হ্যাসেল পোষাতে হয় না। ওয়াজ হি রিডিং এ বুক, ওয়াজ হি রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। ওয়াজ নট হি রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল না। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স পড়বো।
আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। আই ওয়াজ নট প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম না। ওয়াজ আই প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। ওয়াজ নট আই প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম না। সো এইভাবে আপনি আই নিবেন, তারপরে সবগুলা বার্ব দিয়ে বলবেন। তারপরে হি নিবেন, হি ওয়াজ প্লেয়িং, হি ওয়াজ রিডিং, হি ওয়াজ ড্রিঙ্কিং। তারপর শি নিবেন, শি ওয়াজ প্লেয়িং, শি ওয়াজ রিডিং, শি ওয়াজ ড্রিঙ্কিং, শি ওয়াজ গোয়িং। তারপরে নিচ থেকে উই নিবেন, উই ওয়ার প্লেয়িং, উই ওয়ার রিডিং, উই ওয়ার ড্রিঙ্কিং। এইভাবে প্রায় এখানে শতাধিক সেন্টেন্স হয়ে যাবে, শতাধিক সেন্টেন্স হয়ে যাবে। যদি আপনারা এই শুধুমাত্র আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এই টেবিলটা প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো টেন্সেরই স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, এবং কোনটার পরে ওয়াজ হবে, কোনটার পরে ওয়ার হবে, কোনটার পরে হ্যাভ হবে, কোনটার পরে হ্যাজ হবে, সবগুলো বিষয় কিন্তু আপনার হয়ে যাবে। হ্যাঁ, কারণ যদি টেবিলগুলো প্র্যাকটিস করেন, টেবিলগুলো প্র্যাকটিস করলে আপনাকে এখানে প্রায় শতাধিক সেন্টেন্স হচ্ছে, আপনি একবার বসে যদি শতাধিক সেন্টেন্স বলেন, সেখানে আপনার মাথায় একদম ঢুকে যাবে। সো তারপরে আমরা দেখবো ফিউচার টেন্স। আমরা বাকি টেন্সগুলো দেখছি না, কারণ হচ্ছে ওগুলা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের খুব বেশি লাগে না, যার জন্য ওগুলো দেখছি না। তারপরেও লাগে না এমনটা না, লাগে মোটামুটি একদম খুব কম লাগে। যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। ফিউচার টেন্স 4 প্রকার, এর মধ্যে আমরা দুটো শিখবো, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো কাজ, সাধারণ কোনো কাজ আমরা ভবিষ্যতে করব, হ্যাঁ, বা ভবিষ্যতে ঘটবে। যেমন ধরেন আপনার, আমি বাজারে যাব, আমি একটি বই কিনবো, আমি খাবো, আমি লাইব্রেরিতে যাব। সেই এরকম যে আমরা যে কাজটি করব, ভবিষ্যতে করব, এখন করছি না কিন্তু ভবিষ্যতে করব, সেই কাজগুলোতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখেন যে শ্যাল অথবা উইল, এই দুটোর মধ্যে একটা রয়েছে যে শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাধারণত বসে, আর উইল সবগুলোর সাথেই বসে। শ্যাল কিন্তু সবগুলোর সাথে বসে না, শুধুমাত্র ফার্স্ট পার্সন আই এবং উই এর পরেই বসে, আর উইলটা সবার সাথেই বসে। উইলের কোনো ধরনের বাধা নাই, সবগুলোর সাথে উইল বসতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল, হি উইল ইট রাইস, সে ভাত খাবে। রাশিদ উইল গো টু লাইব্রেরি, রাশিদ লাইব্রেরিতে যাবে। হ্যাঁ, উই উইল প্র্যাকটিস টুগেদার টু ইমপ্রুভ আওয়ার স্পিকিং স্কিল, আমাদের এই ইংলিশ স্পিকিং স্কিল ইমপ্রুভ হওয়ার জন্য আমরা সবাই একসাথে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা টেবিলের দিকে যদি একটু লক্ষ্য করি, আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল রিড এ বুক, আমি একটি বই পড়বো। আমরা এটাও এই যে এই নিচের যে টেবিলটা, ছোট্ট টেবিলটা, এটা দেখে তারপর আমরা এটা প্র্যাকটিস করব। যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্বটা রয়েছে, সেখানে আমাদের নট যোগ করার জন্য আমাদের নট যোগ করা খুব সহজ হয়ে যাবে। হি উইল রিড এ বুক, হি উইল নট রিড এ বুক। উইল হি রিড এ বুক, উইল নট হি রিড এ বুক। মানে হি উইল রিড এ বুক, সে একটি বই পড়বে। হি উইল নট রিড এ বুক, সে একটি বই পড়বে না। উইল হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে। উইল নট ওন্ট হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে না। মানে উইল নট হচ্ছে ওন্ট শর্ট ফর্ম, সেখানে আমাদের পরে আমরা জানতে পারবো, সেখানে একটা লিস্ট রয়েছে, সেটা আমি কমেন্ট বক্সে দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমরা এইভাবে একটি সেন্টেন্সকে 4টি বানাবো, একটি না বলে 4টে বানাবো। যেমন আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না। উইল আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলবো। ওয়ন্ট আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলবো না। এইভাবে আমরা সবগুলো চর্চা করব। তারপরে আমাদের রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে। যেমন কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। যেমন হচ্ছে আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি ইংরেজি প্র্যাকটিস করতে থাকবো, আমি হচ্ছে ঘুমাতে থাকবো। হ্যাঁ, যতক্ষণ আমরা খেলায় জিতছি ততক্ষণ আমরা উদ্যমের সাথে খেলতে থাকবো। এরকম ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি, সেগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এদিকে আমরা অত ফোকাস করবো না, সেটা হচ্ছে জাস্ট দেখে নিলাম, দেওয়ার দরকার সেই হিসেবেই মূলত দিচ্ছি, এছাড়া না দিলেও চলছিল। আই শ্যাল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। টিল আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, যতক্ষণ পর্যন্ত না আমি ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। হি উইল বি প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হ্যাঁ, এটা আমরা যে প্র্যাকটিস করতে পারি যে আই উইল বি প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো। আই উইল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো। টিল ইট ইজ ফিনিশড, যতক্ষণ এটা শেষ হয়। এটাও আমরা 4টি ক্যাটাগরিতে প্র্যাকটিস করবো। হি উইল বি রিডিং এ বুক, সে একটি বই পড়তে থাকবে। হি উইল নট হি রিডিং এ বুক, সে একটি বই পড়তে থাকবে না। উইল হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়তে থাকবে। ওন্ট হি রিডিং এ বুক, সে একটি বই পড়তে থাকবে না।
এইভাবে আমরা সবগুলো সেন্টেন্স পড়বো। যারা বাকি ক্লাসগুলো দেখেছেন আমরা সবগুলো টেন্স কিন্তু এভাবে প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, আই উইল বি রিডিং এ বুক, আই উইল নট বি রিডিং এ বুক, উইল আই বি রিডিং এ বুক, ওন্ট আই বি রিডিং এ বুক, ওন্ট আই বি রিডিং এ বুক, আমি একটু বই পড়তে থাকবো না। এইভাবে আমরা সবগুলো টেন্স প্র্যাকটিস করব। সো আজকের সেশন ছিল এই পর্যন্তই। আমাদের নেক্সট সেশন খুব গুরুত্বপূর্ণ একটা সেশন আসতে যাচ্ছে, সেটা আমরা শিখবো কোয়েশ্চেনিং, কিভাবে এই টেন্সগুলো আমরা যা শিখলাম এগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা। আমরা কিন্তু অলরেডি একটা প্রশ্ন শিখে ফেলেছি, যেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, এবং অনেকগুলো ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেন্টেন্সে এবং কিভাবে প্রশ্ন করতে হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ জানবো। সো আজকে এই পর্যন্তই, এবং সবাইকে রিকোয়েস্ট করবো যেন আমাদের যে ক্লাসগুলো হলো 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস যেন আমরা খুব সুন্দরভাবে কোনো ধরনের আমাদের গ্যাপ না থাকে। দরকার হলে আমরা একটা ভিডিও 2বার 3বার দেখবো, দরকার হলে শেয়ার দিয়ে আমাদের প্রোফাইলে রেখে দেবো, 2বার বা 3বার দেখবো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যেভাবেই হোক না কেন আমাদের ভিত্তিটাকে স্ট্রং করতে হবে, এবং এখানে যেন আমাদের কোনো ধরনের দুর্বলতা না থাকে। কারণ এখানে যদি দুর্বলতা থাকে আমরা কিন্তু খুব বেশি গ্রামার শিখছি না। অ্যান্ড আমাদের নেক্সট 2টা ক্লাস হবে, একটা হবে প্রশ্ন করার উপর, কীভাবে প্রশ্ন করতে হয়, একটা হচ্ছে মডেলের উপর, কীভাবে কিছু মডেল রয়েছে সেগুলো ব্যবহার করতে হয়। আমরা 5টা ক্লাসে কিন্তু আমরা সব ধরনের গ্রামার শেষ করে দিচ্ছি। মানে হচ্ছে এখানে সব ধরনের গ্রামার বলতে আমরা সব গ্রামার শিখছি না, যেগুলো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন একটা সেন্টেন্স গঠন করতে, সেগুলোই শিখছি। সো এই স্বল্প গ্রামার শেখার মধ্যে যদি আপনারা একটু গাফিলতি করেন, ঠিকমতো প্র্যাকটিস না করেন, বা হচ্ছে ঠিকমতো বিষয়গুলো না বুঝেন, তাহলে কিন্তু আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে স্পোকেন রুলস, সিচুয়েশনাল এক্সপ্রেশনস, পরে হচ্ছে আপনার ওই ফান্ডামেন্টাল ট্রিক্স আছে, আরও নানান বিষয় রয়েছে, সেগুলো যখন আমরা শিখবো তখন কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না। হ্যাঁ, আর যার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে একবার দেখেন, 2বার দেখেন, অনেকবার প্র্যাকটিস করেন, দরকার হলে দিনে 2-3 ঘন্টা টাইম দেন, তারপরে হলে আপনারা ইংলিশ এই বিষয়গুলো ভালো করে বুঝেন। আর আপনি যদি মনে করেন যে আমি 10-15-20 মিনিট সময় দিয়ে আমি ইংরেজি শিখে ফেলবো, তাহলে আসলে সম্ভব না ভাইয়া। আসলে ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে যা শিখছি আমরা জাস্ট গ্রামাটিক্যাল ধরে জাস্ট আমরা প্র্যাকটিসটা করলাম। হ্যাঁ, এখানে দেখেন আমরা কিন্তু গ্রামাটিক্যাল কোনো রুলস ওইভাবে দিচ্ছি না, জাস্ট একটা স্পোকেন স্ট্রাকচার দিছি, তারপর হচ্ছে আমরা বিষয়গুলো প্র্যাকটিসই কিন্তু করছি। আমরা গ্রামাটিক্যাল ওয়েটা ফলো করে জাস্ট প্র্যাকটিসটা করলাম, ঠিক আছে? সো আশা করছি আমাদের স্পোকেন ইংলিশ লার্নিংয়ের যাত্রাটা অনেক বেশি শুভ হবে, এবং আমরা খুব ভালো করে ইংলিশে ইনশাল্লাহ কথা বলতে পারবো আফটার 1 or 2 months ইনশাআল্লাহ। সো সবাইকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে ফ্রিতে প্রিমিয়াম কোর্স শিখতে চাইলে রাশেদুল ইংলিশ একাডেমির পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।